গুড মর্নিং এভরিওয়ান। এই যে দেখো, আজকে আমি রান্নাঘরের থেকে ভিডিওটা শুরু করছি। আজকে আমাদের শুক্রবার, নিরামিষ রান্না বান্না, তাই হবে আজকে মুগ ডাল, পটল ভাজা আর হবে আলু পোস্ত। এই যে মামুনি হচ্ছে সবজি টবজিগুলো কেটে দিচ্ছে, আর ওইদিকে আমি তোমার মুগ ডালটা বসিয়ে দেবো। কি একটা বলছিল তাই হাসছিল। আর এই যে আমি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আমি ডালটা দিয়ে হালকা একটু ভেজে ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার এদিকে ডালটা সিদ্ধ হতে লাগুক, আমি অন্যদিকে আলু পোস্তটা বসিয়ে দেবো। প্রথমে দেখো সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলের মধ্যে দিয়েছি জিরে ফোড়ন সামান্য, তারপরে দিয়ে দেবো কেটে রাখা আলুটাকে একটুখানি তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে হালকা একটু ভেজে নেব। আমি একটু ঢেকে ঢেকে ভেজে নিয়েছি যাতে আলুটা একটু নরম হয়ে যায়, একদম আস্তে দিয়ে। আর এদিকে মামুনি পোস্ত কাঁচা লঙ্কা বেটে দিয়েছে, সেটা আমি দিয়ে দিলাম ওই আলু ভাজার মধ্যে। আলুটা যখন হালকা সিদ্ধ হয়ে যাবে, এবার মিক্সির বাটি ধোয়া জলটা আমি পুরো দিয়ে দেবো, একটু বেশি করেই দেবো যাতে আলুটা হাফ সিদ্ধ হয়েছিল এবার পুরো সিদ্ধ হয়ে যায়। এদিকে জলটাও শুকিয়ে এসে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা আর দেবো একটু কাঁচা তেল। আমরা হচ্ছে একটু পোস্তই কাঁচা তেল খাই, ওই জন্য কাঁচা তেল দিয়েছিলাম। এদিকে আমার দেখো ডালটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো হাফ টমেটো ছিল তাই দিয়েছিলাম, না দিলেও হয়। আর নুন, মিষ্টি আর হচ্ছে হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য একটু জল, সেটা আর আমি দেখাইনি। যাই হোক, এইদিকে আজকে হবে আমাদের বাড়ি গরুর দুধের চা। আমাদের বাড়ি কেউ খায় না, সবার অ্যাসিডিটি হয়, আমি খাই। তা আমি হচ্ছে করলাম, মামুনি বললো করতে। যাই হোক, করে নিয়েছি। এবার আমি, মামুনি আর বাবা তিনজন মিলে বসে বসে খেয়ে নেব। আর এই যে বেকারি বিস্কুট আমার ভীষণ ভালো লাগে, ওই জন্য আমাদের বাড়ি আনা হয়। তাছাড়া সেরম কেউ একটা বেকারি বিস্কুট খায় না, আমার জন্যই আনা হয়। যাই হোক, এইদিকে আমার রাজপুত্র উঠে গেছে, ওর দাদার নিচে নিয়েও চলে এসছে। ও বসে বসে এখন একটু বিস্কুট খাচ্ছে, আর আমি চলে যাব চা খেয়ে রান্নাঘরে। এইবার করব পটল ভাজা। পটল ভাজা মামুনি খুব ভালো খায়, ওই জন্য পটল ভাজা। আজকে নিরামিষ কি রান্না হবে। যাই হোক, আমার ছেলে বললো দাদানের সাথে ঘুরতে যাবে, হেলমেট পরিয়ে দাও। তাই হেলমেট পরিয়ে দিয়েছি, ও যাচ্ছে দাদানের সাথে ঘুরতে। আর আমার এদিকে পটল ভাজা হয়ে গেছে। আমি পটল ভাজার তেলটা তুলে রেখেছিলাম, তেলটা একটু কালো হয়ে গেছিলো বলে আমি আবার কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে ওর মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে কুমড়ো আলুটা দিয়ে দেবো। এবার বাকি রান্নাটা মামুনি করবে। এই তরকারিটা হচ্ছে আমাদের মেনলি রাতের জন্য। যাই হোক, এদিকে আমি উপরে এসে ঘরটর গুছিয়ে নিয়ে, তার মধ্যে ছেলেকেও খাইয়েছি, ঘরটর গুছিয়ে নিয়ে আমি চলে গেছিলাম স্নান করে পুজো দিতে। এখন যেহেতু আমি ভোরবেলায় পুজো দিই না, আর তাই একটু বেলা করেই দিচ্ছি। তখন প্রায় 10:30 বেজে গিয়েছে, একটু লেটই হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। সকাল সকাল স্নান করতে আমরা দুজনের কেউই পারছি না, কেননা দুজনেরই ঠান্ডা লেগেছে। যাই হোক, তাড়াতাড়ি করে পুজো টুজো সেরে নিলাম। খারাপও লাগে এত বেলায় দিতে, কিন্তু কি করার। যাই হোক, এই যে আমি উপরে চলে এসেছি, এবার একটু পারফিউম মাখবো। আমি কোনো জায়গায় সেরকম একটা যাই না, তো ওই জন্য পারফিউম ইউজ করা হয় না। যাই হোক, তাই ভাবলাম একটু পারফিউম দিই। এগুলো একটাও আমার না, সবই ওর। শুধু এই চ্যাম্পিয়নটা আমার দিয়েছে, কিন্তু আমার এই গন্ধটা একদম ভালো লাগে না, ওই জন্য আমি এটা ইউজ করি না। আজকে একটু অন্যটা মেখে দেখব। পাইন, এটা কি কোম্পানি তা আমি জানি না, লেখা ছিল, আমি অতটা খেয়াল করিনি। যাই হোক, একটু পারফিউম টারফিউম মেখে, ক্রিম ট্রিম মেখে, সিঁদুর টিঁদুর পরে আমি হচ্ছে চলে যাব নিচে। ছেলের হচ্ছে নিচে রেখে এসি, ও ঠাম্মির সাথে খেলা করছে, আর আমি তাই উপরে এসে পুজোটা দিয়ে নিলাম।
নিচে এসে দেখি মামনি আমার জন্য লেবুর রস করে রেখেছে, তাই একটু বসে বসে খেলাম। ছেলে ওইদিকে পাশের বাড়ি থেকে দিদিরা এসছে, ওদের সাথে খেলছে, আর আমি বসে বসে লেবুর রসটা খেয়ে নিয়েছি। আর রায়নের লেবুর রস ওর ঠাম্মি খাইয়ে দিয়েছে, আমি আসার আগে ওর ঠাম্মি খাইয়ে দিয়েছে। যাই হোক, একটু তারপরে খেয়ে দিয়ে বসেছিলাম। তারপরে চলে এসেছিলো মা বলেছিল কি খাবি, তাই আমি বলেছিলাম একটু গরম গরম রাধাবল্লভী নিয়ে এসো। তা আমার মা নিয়ে এসেছিলো গরম গরম, কিন্তু মা সোজা পার্লারে চলে গেছিলো, ওই জন্য ঠান্ডা হয়ে গেছিলো। এই যে দুই বান্ধবী বসে গল্প করছে আর আমি এদিকে খাবার টাবারগুলো রেডি করছি। খেতে ভালোই লাগছিলো, একটু ঠান্ডা হয়ে গেছিলো। যে তারপরে একেবারে আমি এক মুঠ ভাতও খেয়ে নিয়েছি, কেননা আমার তারপরে ছেলে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, অনেক লেট হয়ে গেছিলো। ওই জন্য একেবারে এক মুঠ আমি ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছি। তারপর আমি খেয়ে ছেলেকে খাইয়ে ওর ঘুম পাড়িয়ে চলে যাচ্ছি পার্লারে। বহু যুগ পর আজকে আমি পার্লারে যাচ্ছি একটু ম্যাসাজ করব বলে। মা এসে বললো যা, আন্টির কাছে কেউ নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে এই আন্টি হলো ম্যাসাজ করেছে, ভীষণ সুন্দর করে, ভীষণ সুন্দর, তাই আমি গেছিলাম। আর এই দিকে আমি 1 ঘন্টাও হতে পারিনি গিয়েছি। তার মধ্যে আমার ছেলে উঠে গিয়েছে, উঠে নাকি ওর ঠাম্মিরে বলেছে যে মাম্মা মামাকে রেখে চলে গিয়েছে, তাই ওটা আমি আবার রাস্তায় ঘোরাচ্ছি, মনে হয় কান্নাকাটি করছিল। এই যে দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে দুষ্টুটা। তারপর আমরা বাড়ি গিয়ে চলে গেছিলাম ছাদে একটু রিলস করব বলে, আমি, মা, মামনি আর ওই যে আমার ছেলে ওই কোনায় দাঁড়িয়ে ভিডিও করতে করতে ওটা খুঁজেই পাচ্ছিলাম না। তারপর দিকে ওই কোনায় দাঁড়িয়ে রয়েছে, জল ছাড়ছে, গাছে জল দেবে বলে। এই যে আমার মাও রিলস করছে। তারপরে নিচে আসলাম, সন্ধ্যা লেগে গেল, সন্ধ্যাটাও আমি দিয়ে দিলাম একেবারে। সন্ধ্যা দেওয়া কমপ্লিট করে আমি চলে এসলাম নিচে। ও আমার ফোন করে জিজ্ঞেস করলো কী খাবে, তাই আমি বললাম নিরামিষ কিছু আনো, তাই দই বড়া আর চাটনি ফুচকা নিয়ে এসেছিলো। আর মা মামনি যাবে আজকে রিসেপশানে, তাই ওরা দুজনে একটু সাজাগোজা করলো। মামনি নিচে চলে গেছে বলে মামনির আর ফটো দেখাতে পারলাম না। যাই হোক, আজকে ছেলের জন্য করব ওটসের খিচুড়ি। ওর জন্য গাজর, বিনস আর ক্যাপসিকাম আমি কেটে রেখে দিয়েছিলাম, আর প্রেশার কুকারে দিয়ে দিলাম একটু ঘি, আর তার মধ্যে সবজিগুলো দিয়ে একটু হালকা নুন দিয়ে ভেজে নেব। এইবার ওর মধ্যে দিয়ে দেব 2 রকম ডাল, অল্প অল্প করেই দিয়েছি আমি। 2 রকম ডাল দিয়ে এইটাকে আমি ভালো করে মিশিয়ে সামান্য একটু হলুদ দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব। একদম 1 ফোঁটা হলুদ, মানে বোঝাই যাবে না। আমি 5-6টা সিটি দিয়ে নেব, যেহেতু ওটসের খিচুড়ি করব। ওটস আগে দিলে একদম ঘন্ট হয়ে যাবে। এবার দেখো ডালটা যখন হালকা সিদ্ধ হয়ে গেছে আর এইদিকে সবজিগুলোও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, তখন ওর মধ্যে ধুয়ে রাখা ওটস দিয়ে আমি জল দিয়ে দেবো। নিয়ে এবার জোর দিয়ে আমি 5 থেকে 6টা সিটি দেবো আবারও, দিয়ে ওটা রেখে দেবো। আর এইদিকে আমি আমার ভাত নিয়েছি, আজকে রুটি করেছি, তা বাবার আর ওর জন্যই রুটি করেছি। কটা ভাত ছিল, এই জন্য আমি কুমড়োর তরকারি আর বেগুন ভাজা দিয়ে আমি 2টো ভাত খেয়ে নিলাম। আর সঙ্গে নিয়েছিলাম ঝুরি ভাজা। রায়ানকে বেগুন ভাজা করে দিচ্ছিলাম, তাই ভাবলাম যে আমার জন্য 1 পিস বেগুন ভাজি, তাই আমার জন্য 1 পিস বেগুন ভেজেছিলাম। আমি খেয়ে দিয়ে নিয়ে ওকেও খেতে দিয়ে দিলাম। ও খাবে রুটি আর কুমড়োর তরকারি, যদি অতটা ভালো খায় না, কিন্তু কিছু করার নেই, খেতে হবে, বাড়ি হয়েছে। ছেলে আর ও টিভি দেখছিল। তার মধ্যে আমি এবার নিয়ে আসবো রায়ানের খাবার, ওটসের খিচুড়ি। দেখো ওটস কিন্তু একেবারে ঘেটে যায়নি, কিন্তু নরম হয়েছিল।